আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, হুমকি দামকে দিয়েছি। 5 তারিখের পর ওই হুমকি দুমকি মায় কোনোভাবেই জাল ভোট, কোনোভাবেই জালিয়াতির ভোট এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নেতৃত্ব আজকে ব্যর্থ হয়েছে বিদায় এই জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। স্বাধীনতার সময় এরা বাংলাদেশের পক্ষে ছিল না। আজকে আওয়ামী লীগের নেত্রী নাই, আওয়ামী লীগের নেতৃত্ব আজকে ব্যর্থ হয়েছে বিদায় এই জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা কর্মী এতিমের মতো জীবনযাপন করছে, অসহায় অবস্থায় আছে। এবং আওয়ামী লীগ যেহেতু আজকে নির্বাচন করতে পারছে না, এই সুযোগে একটা গুপ্ত বাহিনী যারা প্রতিপক্ষ হিসাবে আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে, লক্ষ্য করবেন তাদের আস্ফাল, লক্ষ্য করবেন তাদের উদ্ধত্ত, লক্ষ্য করবেন তাদের বক্তব্য, লক্ষ্য করবেন তাদের কর্মকাণ্ড। মানুষ এগুলো পছন্দ করে। স্বাধীনতার সময় এরা বাংলাদেশের পক্ষে ছিল না, এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাক হানাদার বাহিনীদেরকে এরা মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছে। যে পাক হানাদার বাহিনী তাদের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন দিয়েছে, লুটতরাজ করেছে, হিন্দু বাড়িতে তারা হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা গণহত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, এমনকি মা বোনদের উপর অত্যাচার নির্যাতন তারা করেছে। প্রেসিডেন্ট জিয়া তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেই সাধারণ ক্ষমার সম্মানটুকু তারা রাখবে। তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে 173 দিন 172 দিন হরতাল অবরোধ দিয়েছে 86 সালে এবং 96 সালে। আমরা সেই ইতিহাস ভুলে যাই না। আজকে ইনসাফের কথা বলেন, আজকে ন্যায়ের কথা বলেন, আজকে কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, আজকে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবেন সেই কথা বলেন। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, হুমকি দামকে দিয়েছি। 5 তারিখের পর ওই হুমকি দুমকি মায় মানুষ সেটা পছন্দ করে না। মানুষ এখন চায় নতুন ভাবে লক্ষ্মীপুরটাকে গড়বে, নতুন ভাবে বাংলাদেশটাকে নির্মাণ করবে। কোনোভাবেই জাল ভোট, কোনোভাবেই জালিয়াতির ভোট এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না। যে ভোটের জন্য লড়াই করেছি, যে ভোটের জন্য সংগ্রাম করেছি, যে ভোটের জন্য আত্মহতি দিয়েছি, যে ভোটের জন্য আমরা দিনের পর দিন জেল খেটেছি, যে ভোটের জন্য বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করেছে, সেই ভোট জালিয়াতির ভোট হবে না, সেই ভোট জাল ভোট হবে না, সেই ভোট শান্তিপূর্ণ হবে, সেই ভোট নিরপেক্ষ হবে। আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মা বোনরা পর্দাশীল, আমরা এই পুরুষেরা, আমরা মুসলমান যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আলোকে দিন প্রচার করি, ওই দিনটাকে ধারণ করি। এটা প্রকৃত ইসলাম, এটা মদিনার ইসলাম, এটা পাকিস্তানের ইসলাম নয়, এটা প্রকৃত ইসলাম নয়। যারা প্রকৃত ইসলাম করেন তারা আজকে টাউদারি, এই যে পাটপাড়ি, এই যে আজকে মাথায় হাত দিয়ে আজকে ওয়াদা কাটা। সুতরাং কোন দল, কোন রাজনৈতিক দল, কোন ইসলামিক দল দেশ দিতে পারে